ওকে, গত ক্লাসে আমরা কিভাবে একটা মেথডের মাধ্যমে আমরা অনেকগুলা মেথড ইনক্লুড করতে পারি বা আমরা ডিজাইনগুলো করতে পারি সেটা দেখছি। বাট আজকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু শিখবো। যেমন ফাংশনালিটিগুলো আমরা কালকে শিখছিলাম, তার অ্যাডভান্স কিছু আজকে শিখবো। যেমন হ্যাশ ম্যাপ অ্যান্ড অ্যারে লিস্ট। আসলে হ্যাশ ম্যাপটা এমন একটা জিনিস যেটা আমরা ইউজারের ভিতরে যে তথ্যটা রাখবো সেই তথ্যটা আমরা ওই যে শেয়ার প্রেফারেন্স করছিলাম, মনে আছে? যে শেয়ার প্রেফারেন্সে আমরা পুট করছিলাম, সেটাকে আবার গেট করে বাইরে নিয়ে আসছিলাম। অনেকটা সেম অ্যাজ এমনই। এখন আমরা কি করছিলাম গত ক্লাসে, যে পাবলিক ক্লাসে মাই অ্যাডাপ্টার এক্সটেন্ড করছিলাম বেজ অ্যাডাপ্টারের মাধ্যমে। আমরা যখন ইমপ্লিমেন্ট করলাম আমরা অটোমেটিকলি এতগুলো কোড পেয়ে গেছি, তাই তো? এবং আমরা কি করছিলাম, যে এখান থেকে যে আমরা ছবিতে ক্লিক করলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো বেবি এমন একটা কিছু দেখাক, আমরা সেটাও ফাংশনালিটি করতে পারছি। বাট আমরা এখানে যে গেট কাউন্টটা দিয়েছি 10, এই গেট কাউন্টটা আমরা যখন অ্যাডভান্স বা আমরা ধরনের অন্য কোনো তখন যদি এখানে আমরা 10 দিয়ে দিই, তাহলে কি এটা আমাদের জন্য হবে? কখনোই হবে না। যখন গেট কাউন্ট কল করছে, সাথে সাথে কাকে কল করছে? এই গেট ভিউকে। অর্থাৎ গেট ভিউর ভিতরে যে গেট ভিউ গ্রুপ আছে, এই ভিউ গ্রুপ প্যারেন্টস এর ভিতরে আমরা আমাদের ডিজাইন ফাইলটাকে রাখছি, এবং এই ডিজাইন ফাইলটাকে আমরা রিট্রাইভ করে আবার কোথায় পাঠাচ্ছি? এই যে এইখানে পাঠাচ্ছি। অর্থাৎ মাই অ্যাডাপ্টারকে কল করছি মাই অ্যাডাপ্টার নিউ অ্যাডাপ্টারের মাধ্যমে। তার মানে আলটিমেটলি আমাদের এটা দাঁড়াচ্ছে যে আমরা বেস অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের যে এক্সামের আরেকটা এক্সামের ডিজাইনের অ্যাক্টিভিটির এই ডিজাইনটাকে আমরা কোথায় অ্যাক্টিভিটি, আচ্ছা যাই হোক, আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটি কোথায় রাখছিলাম, আমরা এইখানে ইমপ্লিমেন্ট করাইতে পারছি, তাই তো? ওকে, এখন আমাদের আম, আরেকটু অ্যাডভান্স আকারে শিখতে হবে। ওকে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে লিস্ট আকারে এই ডিজাইনের ভিতরে আমরা আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এভাবে আমরা একটা আইটেম একটার পর একটা একটার পর একটা সেটা কিসের মাধ্যমে সাজাচ্ছিলাম? লিস্ট ভিউর মাধ্যমে, তাই তো? ওকে, আমরা যদি এবার একটু এক্সাম্পল নিয়ে আসি ওয়ার্ডপ্যাড থেকে, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা এমন একটা টেবিল কল্পনা করি, যে টেবিলটা অনেকটা এমন হবে, বা যে আমরা জাস্ট এমন একটা টেবিল কল্পনা করি, যেটা আমাদের একটা টেবিল, টেবিলের একটা রো। প্রথম রোটা আমাদের এমন যে এটা আমাদের প্রথম রো। প্রথম রোর ভিতরে আমাদেরকে কয়েকটা প্যারামিটার থাকবে। একটা নেম, এটা মোবাইল নাম্বার, এখানে রাখবো আমরা ইমেইল, বা এখানে আমাদের এনআইডি। যাক, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বা একটু বোঝানোর জন্য। এটা আমাদের টেবিল। ওকে, বি আলি, এটা আমাদের টেবিল। ওকে, ফার্স্টে আমরা রাখবো কি? নেম, তাই তো? নেম। ওকে, পরেরটায় রাখবো মোবাইল, মোবাইল। এটা রাখবো ইমেইল। ওকে, এটাই এনআইডি রাখি, এটাই আরেকটা কিছু রাখতে পারি, প্রাইস লিস্টে রাখি। ওকে, জাস্ট আমরা একটু কল্পনা করি যে আমরা একটা টেবিল তৈরি করছি, যে টেবিলের মধ্যে রো এটা, এবং আমাদের প্রত্যেকটা রোতে কয়টা কলাম আছে? এখানে কলাম, এগুলো আমাদের কলাম, আর এটা রো। তার মানে রোর নেম নেমের ভিতরে আমরা রাখছি শান্ত। প্রথমটা রাখলাম শান্ত, পরেরটাই হাসান, তারপরেরটায় আরো একটা, এইভাবে মোবাইল নাম্বার, এখানে মোবাইল রাখি। যেমন মোবাইল নাম্বার আমি একটা দিয়ে রাখছি জাস্ট বোঝার সাথে। ওকে, আমার মোবাইল নাম্বার এটা, আমার ইমেইল ধরো এটা। ওকে, এটা আমার ইমেইল, আর আমার এনআইডি নাম্বার, এটা আমার এনআইডি নাম্বার, আমার প্রাইস 10 ইউএসডি। ওকে, এখন আমরা যে টেবিলটা তৈরি করলাম, টেবিল নেমের আন্ডারে কি রাখছি? নেম কি, অর্থাৎ এই কি আন্ডারে আমরা নেম রাখছি, হাসান রাখছি। আমরা আরো এখানে আরো তথ্য রাখতে পারি, বাট আমাদের যতগুলো দরকার আমরা ততগুলো রো রাখতে পারি। তার মানে একটা রোতে আমরা নেম রাখছি মোবাইল, ইমেইল, এনআইডি,
প্রাইস। অর্থাৎ আমরা এক্সেল শিটে কাজ করছি না, এক্সেল শিট দেখছি অনেকটা এটা এক্সেল শিটের মতো, বাট আমরা এক্সেল শিটটাকে মনে মনে কল্পনা করি। এই কল্পনাটাকে আমাদের বাস্তবায়িত করতে হবে কোথায়? অ্যান্ড্রয়েডের ভিতরে। এই যে একটা টেবিল আমরা একটা কল্পনা করলাম, যে ফর এক্সাম্পল আমরা এখানে নেম দিচ্ছি, এটা এটা এখানে আরো একটা কয়েকটা নেম দিই, এখানে একটা নেম দিই কেয়া ফার্স্ট, এর ফোন নাম্বার হচ্ছে এটা, আর এর ইয়ে হচ্ছে এর জিমেল হচ্ছে এটা, ওকে, এর এনআইডি হচ্ছে এটা, এর প্রাইস হচ্ছে ওকে। এখন আমরা এখানে যে কল্পনাটা করছি, যের ভিতরে আমাদের নামের আন্ডারে নাম রাখছি, মোবাইলের আন্ডারে মোবাইল রাখছি, ইমেল আন্ডারে ইমেল, এনআইডির আন্ডারে এনআইডি, প্রাইজের আন্ডারে প্রাইস। অর্থাৎ আমরা চিন্তা করছি কি, যে সিরিয়াল ভাবে আমাদের এই জিনিসটাকে পাবো। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এটা ক্যাচ করব বা কিভাবে এটাকে ধরবো। ধরার জন্য আমাদের কি, নেম হচ্ছে কি, মোবাইল হচ্ছে কি, ইমেল হচ্ছে কি, এনআইডি কি, প্রাইস হচ্ছে কি, এই কি এর আন্ডারে আমাদের কত নাম্বার পজিশনে আমার নেমটা আছে। যে আমি প্রথম নেমটা নিতে চাচ্ছি, তাহলে এটা 0 নাম্বার পজিশন। এটা কত নাম্বার পজিশন? এটা 1 নম্বর পজিশন। এটা কত নম্বর পজিশন? 3 নম্বর পজিশন। অর্থাৎ আমরা কি করলাম তাহলে, কি নেম কি এর আন্ডারে আমাকে 0 নম্বর পজিশনে যে আছে তাকে তুমি আমাকে দাও। শোন, নেম কি এর আন্ডারে যে 1 নম্বর পজিশনে আছে তাকে তুমি আমাকে দাও। তার মানে 1 নম্বর পজিশনে কি আছে? 0 নম্বর পজিশনে শান্ত আছে, এর মোবাইল নাম্বার আছে, এর ইমেল আছে, এর এনআইডি আছে এবং এর প্রাইস লিস্টটাও আছে। তার মানে আলটিমেটলি আমরা কি 0 নম্বর যখনই কল করব সাথে সাথে কিন্তু পেয়ে যাব। ওকে, এখন যদি আমরা এখানে যদি জাভাতে আমরা যদি এই টেবিলটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বা আমরা জাভাতে করতে পারি বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতে পারি, তাহলে তো আমাদের কাজ হয়ে গেল। এবং সেটাকে যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর যে আমরা লিস্ট ভিউটা করছিলাম সেই লিস্ট ভিউর ভিতরে জাস্ট লেজুরি করে দিলেই তো আমাদের খেলা শেষ, তাই না? আমরা যদি এখানে যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা, তার মানে এইটা কিন্তু এখন আর টেবিল থাকলো না, তখন এটাকে বলে অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট, তার মানে এটা অ্যারে আকারে আমাদের লিস্ট আকারে দিবে, যেটা আমরা লিস্ট ভিউ এর ভিতরে এই জিনিসটাকে রাখবো। তার মানে এটা কিন্তু এখন আর নরমাল কোনো কিছু নাই, এটা অ্যান্ড্রয়েডের ভাষায় এটাকে অ্যারে লিস্ট আকারে হয়ে গেল। অর্থাৎ আমরা 0 নম্বর পজিশনে শান্তকে পাচ্ছি, সেটা কি? অ্যারে। যখন 1 নম্বর পজিশনে পাচ্ছি তখন সেটা অ্যারে, যখন আমরা 3 নম্বর পজিশনে যাকে পাচ্ছি সেটাও অ্যারে, অর্থাৎ টেবিলের অ্যারে লিস্ট। ওকে, এই টেবিলটা আমরা যার মাধ্যমে তৈরি করতে পারি বা আমরা যেটার যে মেথডটাই আমরা তৈরি করতে পারি সেই মেথডটা এক কথায় অ্যারে লিস্ট। জাস্ট সিম্পলি যদি আমরা বলি যে আমরা যে টেবিলটা কল্পনা করছি বা এই টেবিলটা আমরা তৈরি করব, এই টেবিলটাই জাস্ট অ্যারে লিস্ট। ওকে, অ্যারে লিস্টটা যদি এখন আমরা প্রোগ্রামিংয়ে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা এটা একবারেই কিন্তু করতে পারবো না। এর জন্য আমাদেরকে আমাদেরকে আরো একজনের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে কি, হ্যাশ ম্যাপ। তার মানে অ্যারে লিস্ট একা একা এই টেবিলটা আমাদেরকে সে তৈরি করে দিতে পারবে না, তার একটা লেজুরি দরকার, সেটা হচ্ছে হ্যাশ ম্যাপ। আমরা যদি প্রোগ্রামকে বলি যে তুমি ঠিক আছে আমি তোমাকে অ্যারে লিস্ট দিচ্ছি, তুমি আমাকে এই ডিজাইনটা তৈরি করে দাও, কিন্তু পারবে না, কারণ ওর একটা দরকার হ্যাশ ম্যাপ। হচ্ছে একটা কি এর আন্ডারে একাধিক ভ্যালু রাখে, বাট হ্যাশ ম্যাপ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা মেথড যে একটা কি এর আন্ডারে একটা ভ্যালুই রাখে। অর্থাৎ নেম যদি আমাদের কি হয় তাহলে ও ভ্যালু রাখবে জাস্ট নেমটা কি। এবার যদি হয় মোবাইল হয় তাহলে ও রাখবে কি, মোবাইল নাম্বার। তার মানে একটা কি এর আন্ডারে ও একটা জিনিসই রাখতে পারে, কিন্তু অ্যারে লিস্ট একটা কি এর আন্ডারে একাধিক ভ্যালু রাখতে পারে। এই যে আমরা একাধিক কি এর আন্ডারে, যদি আমরা এখন এটা কল্পনা করি মোবাইলের আন্ডারে কিন্তু ও 1 2 3 তিনটা ভ্যালু রাখছে বা 4টা ভ্যালু রাখতে পারছে বা 10টা ভ্যালু রাখতে পারছে, কিন্তু হ্যাশ ম্যাপ ওই একটা কি এর আন্ডারে অনলি একটা ডাটাই রাখবে। ওকে, এখন যদি আমরা বলতে পারি এখানে যে আমরা ওকে, আমরা এখানে হ্যাশ ম্যাপ, এখানে একটা হ্যাশ ম্যাপ তৈরি করলাম, যে হ্যাশ ম্যাপটা
এটা, এবং একে আমরা বলতে পারি যে তুমি এইখানে এসে চলে এসো। ওকে, হচ্ছে না কেন? ওকে, এটা হচ্ছে আমাদের হ্যাশ ম্যাপ, তাই তো? এই হ্যাশ ম্যাপটাকেই কিন্তু আমরা বলতে পারি যে তুমি ঠিক আছে এই জায়গায় এসে তুমি বসে যাও। তার মানে আমরা একটা কমান্ড দিচ্ছি আমাদের অ্যারে লিস্টের ভিতরে, সেই ইনপুট করবে। মানে ছোট্ট ছোট্ট একটা কমান্ড। জাস্ট আমরা যখনই বলবো যে তুমি নেম, যে এখানে কিন্তু অগণিত হতে পারে বা কলাম হইতে পারবে কিন্তু অগণিত। যে আমাদের যতগুলো কলাম দরকার বা ইয়া দরকার, একটা দুইটা পাঁচটা বা ছয়টা, যেটা আমাদের দরকার। তার মানে আমরা এখানে হ্যাশ ম্যাপের ভিতরে যেটা রাখবো বা আমরা যেটাই করি না কেন সেটাই হচ্ছে হ্যারে লিস্টের ভিতরে আম, চলে যাবে। ওকে, জাস্ট আমি একটু বোঝানোর ট্রাই করলাম যে আসলে কাজটা কিভাবে করে বা কাজটা কিভাবে হয়। এখন হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করবো, তখন আমাদের আরো জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, আমরা তাহলে দেখি পরের ক্লাসে আরো সুন্দরভাবে আমরা যখন হ্যাশ ম্যাপ করবো, তখন আশা করি যে আমাদের প্রবলেমটা দূর হয়ে যাবে।